যশোরে উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর পূর্তি আজ। ১৯৯৯ সালের এই রাতে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন ১০ জন এবং আহত হন অন্তত ২ শতাধিক মানুষ। উদীচী হত্যাযজ্ঞের ২৬ বছর পার হলেও বিচার কার্যক্রম এখনও আইনি জটিলতার কারণে আটকে আছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ছবিতে মনোয়ার হোসেনের ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন ১০ জন, আহত হন ২ শতাধিক। দেশের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এটি ছিল প্রথম বড় ধরনের বোমা হামলার ঘটনা। পরবর্তীতে রমনা বটমূল ট্র্যাজেডি সহ আরও কয়েকটি নৃশংস হত্যা মামলার ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর দুটি মামলা দায়ের হলেও তদন্ত সংস্থা সিআইডির ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে আদালত থেকে খালাস পেয়ে যায় মামলার সব আসামি। ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম অগ্রগতি হয়নি। মামলাটি একটি পর্যায়ে যে নিষ্পত্তি হয়েছিল বলে দেখা যায়, পরবর্তী সময় সংক্ষুব্ধ ব্যক্তিরা আবার এই মামলাটা যথার্থ হয় নাই বলে আবার তারা এই অভিযোগ বা পুনরায় বিচার করার দাবি করেছে এবং সেই মামলাটা উচ্চতর আদালত থেকে সিদ্ধান্ত হয়েছে এবং সেটা এখনও আমরা যশোরে এই বিষয়ে আমাদের কাছে, আমি নতুন পাবলিক প্রসিকিউটর হওয়ার পরে এটি আমার গোচরীভূত হয়নি। সাংস্কৃতিক কর্মীদের উপর এমন হামলা দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শঙ্কা তৈরি করেছিল। উদীচীর নেতারা বলছেন, এই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রশ্নে হতাশা তৈরি হয়েছে। বিগত সময়ে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে পারেনি, এই হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল আইনের আওতায় এনে সুষ্ঠু একটি বিচার করবে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ২৩ আসামির মধ্যে ২ জন নিহত এবং ১ জন মারা গেছেন। বাকি আসামিরা রয়েছেন জামিনে। দিবসটি উপলক্ষে উদীচী যশোর জেলা সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করছে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।